সোনার কাজের আড়ালে লক্ষাধিক টাকার সোনা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলো জামালপুরের বাসিন্দা এক যুবক তথা বাণী কর্মী শেখ সুমন। পুলিশ সূত্রে জানা গেছে, হরিয়ানার রোহটক সিটি এলাকায় সোনার কাজের আড়ালে লক্ষাধিক টাকার সোনা হাতিয়ে পালিয়ে গিয়েছিল পূর্ব বর্ধমানের জামালপুর থানার অন্তর্গত রামনাথপুর এলাকার বাসিন্দা ওই যুবক। ওই সোনা চুরির ঘটনার বিষয়ে সোনার দোকানের মালিকরা হরিয়ানা থানায় অভিযোগ দায়ের করেন পালিয়ে যাওয়া কর্মী শেখ সুমনের নামে। এদিকে অভিযোগ পেয়ে তদন্তে নেমে হরিয়ানার পুলিশ জানতে পারে যে শেখ সুমন পশ্চিমবঙ্গে তার নিজের জেলাতে রয়েছে। ফলে হরিয়ানা পুলিশ ওই রাজ্য থেকে পশ্চিমবঙ্গে আসে। এরপর ওই যুবকের নিজের জেলা পূর্ব বর্ধমানের জামালপুর থানার পুলিশের সহায়তায় বুধবার গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পলাতক সোনার উপর গয়না বানানো কর্মী শেখ সুমনকে। তবে পুলিশ সূত্রে জানা গেছে, আজ থেকে ৮ বছর আগে ওই শেখ সুমন সোনার উপর কাজের জন্য হরিয়ানার রোহটক সিটিতে গিয়েছিল। সেখানে গিয়ে নিজের দোকানও চালাতো। বিভিন্ন সোনার দোকান থেকে সোনা নিয়ে ডিজাইনের গয়না বানানোর কাজ করত সে। কিন্তু গত 10ই ফেব্রুয়ারি হঠাৎ লক্ষাধিক টাকার সোনার গয়না নিয়ে উধাও হয়ে যায়। এরপর স্থানীয় স্বর্ণ ব্যবসায়ীরা মিলিতভাবে হরিয়ানা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে হরিয়ানা পুলিশ জামালপুর থানার সাহায্যে শেখ সুমনকে তার রঘুনাথপুর সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করে। বুধবার দুপুরে তাকে বর্ধমান আদালতে পেশ করা হয়। পুলিশ জানিয়েছে, ট্রানজিট রিমান্ডের মাধ্যমে অভিযুক্তকে হরিয়ানায় নিয়ে যাওয়া হবে। তবে চুরি যাওয়া লক্ষাধিক টাকার সোনার গয়নার কতখানি উদ্ধার করা সম্ভব হয়েছে সে সম্পর্কে জামালপুর থানার পুলিশ কিছুই জানাতে পারেনি। আসলে এখন তো অভিযুক্তকে হরিয়ানা পুলিশ ওই রাজ্যে নিয়ে যাচ্ছে বলে জানায় জামালপুর থানার পুলিশ। তবে কারো যদি স্বভাব খারাপ থাকে এবং অত্যন্ত লোভী হয়, তাহলে তার পক্ষে বড় হওয়ার পথ রুদ্ধ হয়ে যায়। কেননা ওই হরিয়ানাতে শেখ সুমনের মতো অনেক যুবক সোনার দোকানে কাজ করছেন এই বাংলা থেকে গিয়ে। আবার কেউ কেউ হয়তো কোনোভাবে ওখানে ছোট করে হলেও সোনার দোকান করতে পেরেছেন। এদিকে একটা ব্যাপার সকলেই জানেন, সেটা হলো এই ধরনের গয়না বানানোর কাজে সবশেষ কথাই হলো বিশ্বাস। আসলে এইসব সোনার জিনিস বানানোর ব্যাপারে দাম যেমন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার থাকে, তেমনি এর পাশাপাশি থাকে বিশ্বাসের মতো একটা সৎ ভাবনার ক্ষেত্র, যার উপর দাঁড়িয়ে এই কাজের বিষয়ে রোজগারের জায়গাটা ধীরে ধীরে মজবুত হয়। আবার সমকাজের ক্ষেত্রে অন্যান্য স্বর্ণ ব্যবসায়ীদের সাথে আন্তরিক সখ্যতাও গড়ে ওঠে, যা ভবিষ্যতের পাথেয় হিসাবে কাজ করে থাকে। আর যদি কেউ অসৎ হিসেবে নিজেকে প্রমাণ দিয়ে ফেলেন, তবে তার স্থান অনেক নিচে চলে যায়। সেই সঙ্গে নিজের পরিবারও অন্য সকলের চোখে খারাপ পরিচয়ে মেখে যায়। শেখ সুমনকে আজ তার নিজের এলাকা থেকে ভিন রাজ্যের পুলিশ যেভাবে গ্রেপ্তার করে নিয়ে গেল, তাতে পরিবারের সামগ্রিক ভাবমূর্তি ধুলায় মিশে গেল। তাই কেউ কোথাও গিয়ে কাজ করতেই পারেন, কিন্তু যদি নিজের সততাকে মর্যাদা দিতে পারেন, তবে তার গ্রহণযোগ্যতা সর্বমুখী হয়ে উঠবে। আর এর পেছনে মেরুদণ্ড হিসেবে যেটা কাজ করবে তা হলো বিশ্বাস, যা শেখ সুমনের মধ্যে নেই বলেই তার পরিণতির ছবি ওর জীবনটাকে জেলখানার ভিতরে আটকে দিল। এটা একটা শিক্ষণীয় বিষয় বলে মনে করছেন অনেকে।